पहले तो आप ये रील देखो। ওকে, তো প্রথমত এই ভিডিওটা লক্ষ্য করুন। আচ্ছা, তো এখন এই ধরনের মানে রিলস বা লিরিক্স ভিডিওগুলো খুব ট্রেন্ডিংয়ে চলছে আপনাদের টিকটক দেন ইনস্টাগ্রাম রিলসে। তো কথা হচ্ছে যে কি এই ধরনের রিলস বা এই ধরনের ভিডিওগুলো কীভাবে এডিট করতে হয় সেটাই আজকের ভিডিওটায় ব্রেকডাউন করব। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। তো এই ধরনের ভিডিওগুলো এডিট করার জন্য আপনাদের দুটো অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে, লাইক এলাইট মোশন আর দ্বিতীয়ত হচ্ছে নোট ভিডিও। তো এই দুটো অ্যাপসের লিঙ্ক আমার টেলিগ্রাম গ্রুপে বা টেলিগ্রাম চ্যানেলে অলমোস্ট প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে গিয়ে ইজিলিভাবে ইনস্টল করে নেবেন। নাও এলাইট মোশনটা ওপেন করব। ওকে, সো এলাইট মোশন ওপেন করার পর কিছু এরকম ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। তো কিছু কিছু ভাই বা কিছু কিছু মানে বোনগুলো যেগুলো রয়েছে তারা আমাকে কমেন্ট করছে যে কি দাদা আপনার এলাইট মোশনটা ডাউনলোড করার পর আমরা মানে প্রজেক্ট ফাইল বা এক্সএমএল ফাইলগুলো ইম্পোর্ট করতে পারছি না। তো ইম্পোর্ট করার জন্য আপনাদের এই যে এখানে টেমপ্লেটের অপশন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর ওপরের দিকে লক্ষ্য করুন আপনাদের পপ আপ মেসেজ রয়েছে আপলোড এক্সএমএল ফাইল বা আপলোড বলে। তো সরাসরিভাবে আপলোডে ক্লিক করবেন। ক্লিক করার পর যে ফোল্ডারে আপনারা ডাউনলোড করা থাকবে বা যে ফাইলে সিলেক্ট করা থাকবে, তো আমি রিসেন্টে ক্লিক করে রেখেছি কারণ আমি রিসেন্টে ডাউনলোড করেছি। তো রিসেন্টে দেখতে পাচ্ছেন প্রথমে আমার এটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপলোড মানে এরর দেখাচ্ছে এই কারণ আমার এখানে মোবাইল ইন্টারনেটটা অন নেই। আর আপনাদেরকেও মাথায় রাখতে হবে যদি আপনারা কোনো এক্সএমএল ফাইল এলাইট মোশনে ইম্পোর্ট করেন তাহলে আপনাদেরকে প্রথমত ইন্টারনেটটা অন করে নিতে হবে। তারপর আমি ক্লিক করব আবারও। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলমোস্ট ওপেন হয়ে গিয়েছে। ওকে, সো ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু ফন্ট আপনাদের মিসিং দেখাবে। ফন্ট নাম হচ্ছে কলভেটিকা রেগুলার। ওকে, তো ওকে অপশানটিতে ক্লিক করে নেব। সো ওকে অপশানটিতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন কিছু এরকম ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। ওকে, সো এই ভিডিওটাতে আমি এক্সএমএল ফাইল প্রোভাইড করছি এই কারণ কি আমাদের মানে বেশিরভাগই সাবস্ক্রাইবার শুধু এক্সএমএল ফাইলই খোঁজ করে থাকে। তো দেখতে পাচ্ছেন এখানে অলমোস্ট সমস্ত কিছু ক্রিয়েট করা রয়েছে, এই যে দেখুন। ওকে, তো আপনাদেরকে কি করতে হবে, এখানে প্রথমত মিউজিকটা অ্যাড করতে হবে। তো মিউজিক অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করে অডিও অপশানটিতে চলে যেতে হবে। দেন অডিও অপশানে যাওয়ার পর আপনারা সেই অডিওটা কোথায় পাবেন, এলাইট মোশনের শেষে পাবেন। তো সরাসরিভাবে এলাইট মোশনের শেষে চলে যান। ওকে, সো আমি শেষে চলে যাচ্ছি। ওকে, শেষে আসার পর এখানে দেখতে পাচ্ছেন পেয়ে গেছি। তো এটা অ্যাড করে নেব। অ্যাড করার পর আমরা যদি একবার মিউজিকটা প্লে করে দেখি তো আমাদের কিছু এরকম দেখতে পাবো। ওকে, সো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। না অ্যাড হয়ে যাওয়ার পর এবার আমাদের কাজ কি হবে, এই যে ইয়েলো কালার বা ইয়েলো যে লেয়ারটা রয়েছে এখানে ক্লিক করতে হবে, এডিট টেক্সটে ক্লিক করতে হবে। দেন ওপরের দিকে লক্ষ্য করছেন যে ফন্ট মিসিং রয়েছে, তো এই যেখানে ক্লিক করে এই যে কোলা ভেটিকা যে ফন্টটা রয়েছে এটা সিলেক্ট করে নিতে হবে। তো সিলেক্ট করার পর টিক অপশানে ক্লিক করলেই ফন্টটা আপনাদের অ্যাড হয়ে যাবে। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন ফন্ট অ্যাড হয়ে গেছে। তো এরকম করে কি করতে হবে, সমস্ত ইয়েলো কালারের লেয়ারে আপনাদেরকে সেম ফন্টটা অ্যাড করে নিতে হবে, কোলা ভেটিকা রেগুলারটা। ওকে, সো দেখতে পাচ্ছেন এইরকম করে অ্যাড করে নেবেন। অ্যাড করা খুব ইজি। দেখতে পাচ্ছেন আমি কোলা ভেটিকা ফন্টটা অলমোস্ট অ্যাড করে নিচ্ছি। আর ইম্পোর্ট কীভাবে করতে হয় আই নো যে কি আপনারা খুব সহজে করে নিতে পারবেন, এমনটা না যে কি করতে পারবেন না, করে নেবেন। তো আমি করে নিচ্ছি। ওকে, সো এরকম করে নেওয়ার পর আপনাদের পুরোপুরিভাবে ক্রিয়েট হয়ে গেছে। নাও ক্রিয়েট হয়ে যাওয়ার পর এবার আপনাদেরকে কী করে নিতে হবে, আপনাদেরকে এটা সরাসরিভাবে গ্যালারিতে এক্সপোর্ট করে নিতে হবে। তো গ্যালারিতে এক্সপোর্ট করার পরে এই যে এখানে শেয়ার অপশানে ক্লিক করে গ্যালারিতে এক্সপোর্ট করে নেবেন। ওকে, সো গ্যালারিতে এক্সপোর্ট করার পর আপনাদেরকে কী করতে হবে, আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে নোট ভিডিও এডিট। তো আমার ভিডিওটা অ্যাড হয়েছে বা ডাউনলোড হয়েছে কিনা চেক করে নিচ্ছি। ওকে, অলমোস্ট ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে। নাও ডাউনলোড হয়ে যাওয়ার পর নোট ভিডিওটা ওপেন করে নেব অ্যাপ্লিকেশানটা। ওকে, ওপেন করলে কিছু এরকম ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। তো আপনাদেরকে কী করতে হবে, এই যে প্লাস আইকনে ক্লিক করে নিতে হবে। তো প্লাস আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এটা নতুন অ্যাপ্লিকেশান, হয়তো আপনাদের একটু প্রবলেম হতে পারে, মানে বুঝতে অসুবিধা হতে পারে। তো আমি মার্ক করে দিচ্ছি। ওপেন নিউ প্রজেক্টে ওপেন করার পরে এই যে প্লাস অপশান রয়েছে প্লাস আইকনে ক্লিক করবেন। তো প্লাস আইকনে ক্লিক করে নিচ্ছি। দেন এখানে দেখতে পাচ্ছেন মিডিয়ার অপশান রয়েছে, এই যে মিডিয়া, তো এই মিডিয়াতে ক্লিক করে নিতে হবে।
মিডিয়াতে ক্লিক করার পর এখানে আবার অপশান চলে আসবে ভিডিওর, তো ভিডিওতে ক্লিক করে নিতে হবে। তো ভিডিওতে ক্লিক করা মাত্র আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। হ্যাঁ, সো আপনাদেরকে কী করতে হবে, গ্যালারি থেকে সেই ভিডিওটা ডানে ক্লিক করে অ্যাড করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা মানে অ্যাড হয়ে গেছে, চেক করে নিন। সো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। না এরপর এর পজিশন যদি আপনারা চেঞ্জ করতে চান তো করতে পারবেন। ওকে, স্কেল, ওকে একটু এটাকে বাড়িয়ে দিচ্ছি, পারফেক্ট। সো এতটুকু হয়ে যাওয়ার পরে এবার আপনাদেরকে সরি গাইস, ওকে সো এতটুকু হয়ে যাওয়ার পর এবার কী করতে হবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আর একটা এফেক্টের অপশান রয়েছে, এই যে অ্যাসেট স্টোর বলে, এই অ্যাসেস স্টোরে ক্লিক করতে হবে। সো অ্যাসেস স্টোরে ক্লিক করার পর আপনারা কী করতে হবে, এই যে এখানে চলে আসতে হবে নেচারে, এই যে এটা হচ্ছে নেচার। ওকে, সো নেচারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অপশান রয়েছে রেইন ড্রপ বলে, এই যে রেইন ড্রপ। ওকে, সো রেইন ড্রপে ক্লিক করতে হবে। সো রেইন ড্রপে ক্লিক করার পর এখানে আপনাদেরকে কিছু করতে হবে না, ডায়নামিক অফ যেটা রয়েছে ডায়নামিক, এই যে এটা শুধু এই অপশানটাকে, এই যে টিক বক্স রয়েছে টিক বক্সটা ক্লিক করে নিতে হবে। তো আমি টিক বক্সে ক্লিক করে নিচ্ছি। টিক বক্সে ক্লিক করা মাত্র আপনারা যদি এই যে দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে, মানে আমাদের যে ওয়াটার ড্রপ এফেক্টটা ছিল সেটা কিন্তু অলমোস্ট অ্যাড হয়ে গেছে। না এটাকে যদি কাস্টমাইজ বা মানে কাস্টমাইজ করতে চান তো এখান থেকে করতে পারবেন। এই যে দেখুন এখানে অপশান রয়েছে অনেকগুলা, তো ডায়নামিকটা আমি ওপেন করে নিচ্ছি। তারপরে স্কেলে যাচ্ছি, স্কেলটা ক্লিক করে এটাকে নিচে ড্র্যাগ করবেন, স্কেলে ট্যাপ করে, তাহলে এটা হয়ে যাবে। আমি স্কেলে ক্লিক করে নিচ্ছি, দেন এটাকে এই যে দেখুন এভাবে করে করবেন, তাহলে আপনাদের এফেক্টগুলো মাইনাস প্লাস হবে। এই যে দেখুন, ওকে, তো যেরকম রাখতে চান করে নেবেন। আমি স্কেলটা কমে নিচ্ছি, 0.90 রেখে নিচ্ছি। দেন অ্যামাউন্টটা আপনারা আপনাদের অ্যাকর্ডিং করতে পারবেন। এইভাবে নিচে নামাবেন, তাহলে অ্যামাউন্টে ক্লিক করে এইভাবে নিচে নামাবেন, তাহলে কমে যাবে। আমি এটাকে 0.43 করে নিচ্ছি, না এরপরে প্লে করে দেখছি। সো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের যে ওয়াটার ড্রপ এফেক্টটা ছিল সেটা কিন্তু অলমোস্ট অ্যাড হয়ে গেছে। না অ্যাড হয়ে যাওয়ার পরে এটাকে এক্সপোর্ট কীভাবে করতে হয় সেটা দেখাচ্ছে। এই যে নিচের দিকে লক্ষ্য করুন এক্সপোর্ট অপশানের সেটিংস রয়েছে, এই যে এক্সপোর্ট। সো এক্সপোর্টে ক্লিক করে নিন। না আবারও এক্সপোর্টের অপশানই রয়েছে, এটাতেই ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই যে এটা ডাউনলোড হতে শুরু হয়ে গেছে। না এরকম করে আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। ওয়েল ডাউনলোড করার পর কীরকম লাগবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। ব্যাক করে আমি চলে আসছি আমার এই যে এরকম লাগবে। ওকে, সো ফন্ট দেন XML ফাইল পেয়ে যাবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে। নাও সেখান থেকে গিয়ে আপনারা ক্রিয়েট করে নিতে পারবেন। আর এটা যদি নিজে থেকে ক্রিয়েট করতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট করে দেবেন পার্ট 2 বলে, তো আমি এটাকে ফুল ডিটেলসে কভার করে দেবো যে কীভাবে এই ধরনের লিরিক্সগুলো ক্রিয়েট করতে হয় আর এই ধরনের শেপগুলো জেনারেট করতে হয়। ওকে, সো হোপ নেক্সট ভিডিওর জন্য ওয়েট করুন, ততক্ষণের জন্য আলবিদা।